আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকে দেখেন আমি বসে বসে কাজ করছি, চারিপাশে আমার প্রচুর জুতা যেগুলো আমার প্যাকেট করতে হবে। তো যেহেতু এখন সবাই চলে গেছে, এখন শেষ বেলা, আমি এখন বসে বসে স্টিকার গুলো কেটে রাখবো, যেটা আমার জুতার এখানে লাগাবো। দেখেন এখানে আমার জুতার নাম, দেখেন এখানে লাগাবো। তো এগুলো এখন আমি বসে বসে কাটছি। আশা করি যারা আমার ভিডিওগুলো দেখেন এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, এবং হয়তো ভিডিওর মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু জিনিস দেখাবো যেটা আপনাদের হয়তো কাজে লাগতে পারে। দেখেন আমার এদিকে প্রচুর মাল রয়েছে, যেগুলো আপাতত আমি নতুন একজন লোক নিয়োগ দিয়েছি ফিনিশিং করার জন্য। উনি ফিনিশিং করে চলে গেছে, এবং কালকেও ফিনিশিং দিবে। আর এগুলো একতরে ফিনিশিং হচ্ছে, অন্যতরে আমি বাজারে দিয়ে দিচ্ছি। সবগুলো জুতা ফিনিশিং করা, এবং এগুলো কেমিক্যাল মারবো, গ্লেজ কেমিক্যাল, এবং গ্লেজ কেমিক্যাল মারার পরে এগুলো জোড়া মিলিয়ে প্যাকেট করব। ইনশাল্লাহ কালকের মধ্যে আমি মালগুলো প্যাকেট করে ফেলবো। তো আজকে যেহেতু কিছু ফিতার প্রয়োজন, ওই জন্য আমি স্টিকার গুলো কাটছি। তো দেখেন এই স্টিকার গুলো আমি কিভাবে কাটি, হয়তো এই কাটার সিস্টেমটি আপনারা দেখলে হয়তো অনেকেই এইভাবে কাটিং করতে পারবেন। তো আমি এগুলা সমান লেভেল করে কাটার জন্য প্রথমত গ্লাসের উপরে এই আঠা লাগিয়ে নেব, যেটা গামকিং সরি শ্যাম্পুন আঠা, যেটা দিয়ে আমি ফিতার সোল লাগাই, সেই আঠাটাই আমি গ্লাসের উপরে ইউজ করব। দেখেন গ্লাসের উপরে ইউজ করতে করতে এখানে অনেক আঠা জমা হয়ে গেছে। তো এই আঠা আমি গ্লাসের উপরে দিয়ে নেব, এবং দেওয়ার পরে আমি এটাতে আঠা দেব না, আঠা দেওয়ার সাথে সাথে আমি গ্লাসের উপরে এগুলো লাগাবো, এবং লাগানোর পরে খুব সুন্দরভাবে স্কেল ধরে ধরে আমি এগুলা কাটিং করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি গ্লাসের উপরে এরকম আঠা দিয়ে নেব। আমি যেহেতু আগে দিয়ে নিছি, তো আপনাদের দেখানোর জন্য আবার একটু ট্রাই করলাম। দেখেন এরকম গ্লাসে আঠা দেওয়া শেষ। আমি এখন আঠা দেওয়ার পরই এগুলা সুন্দরভাবে লাগাবো। দেখেন এগুলো আমি কেসি দিয়ে প্রত্যেকটা কাটিং করে নিছি, এবং এখন গ্লাসের উপরে যেহেতু আঠা দেওয়া, এগুলো দেওয়ার সাথে সাথে আঠার সাথে লেগে যাচ্ছে, এবং এগুলো যে সমান সমান দাগ আছে, দেখেন সমান সমান দাগ বরাবর সমান করে লাগাবো, যাতে স্কেল ধরে সমানভাবে টান দিলে এগুলা কাটিং হয়ে যায়। আমি এগুলো একটা বসাই নিলাম, এখন স্কেল ধরবো। এখন স্কেল ধরে সমান করে আমি প্রথমে একটা সমান করে মিলিয়ে নেব। না মিল হলে এটা উঠায়ে আমি আবার মিলিয়ে নেব দাগ বরাবর। সমানভাবে দাগ বরাবর মিলানো শেষ। দেখেন সমানভাবে দাগ বরাবর মিলানো শেষ। এখন আমার কাটিং করার পালা। প্রত্যেকটা খুব সুন্দর ভাবে একটা চাপ দিয়ে লাগাই নিলাম। সম্পূর্ণ গ্লাসের সাথে লেগে গেল। আমি ব্লেড দিয়ে, দেখেন ব্লেড দিয়ে দুইটা করে টান দেব। যেহেতু টান দেওয়ার সময় যখন ব্লেডে কাটে এগুলো সরে যেতে চায়, এই জন্য আঠা দিয়ে আঠার সাথে লাগানোর পরে যখন ব্লেড টান দেওয়া হয় খুব সুন্দরভাবে কাটিং হয়ে যায়। এজন্য এই পন্থা অবলম্বন করে স্টিকার গুলো কাটিং করি। এবং কাটিং করা খুব দ্রুত হয়, কাটিংও খুব সুন্দর হয়, অ্যাকুরেট। যেহেতু এটা কেসি দিয়ে কাটতে গেলে অ্যাকুরেট হয় না, আর যখন স্কেল ধরে কাটা হয় খুব সুন্দরভাবে অ্যাকুরেট কাটিং হয়, দ্রুত কাটিং হয়। যাতে একটানে অনেকগুলো কাটিং হয়ে যায় না। বুলেটের ধারগুলো পুড়াই গেলে মাথাটা ভেঙে নেব। তো এটা কাটতে গেলে বুলেটের ধার খুব ভালো লাগে,
তাহলে খুব ফিনিশিং ভাবে কাটিং হয়। দেখুন আমি শুধু এখন 2টা করে টার্ম দিয়ে কাটিং করে যাব। যেহেতু আমি দাগে দাগে মিলাই নিছি, এখন শুধু 2টা করে টার্ম দিলেই আমার একুরেট ভাবে কাটিং হয়ে যাবে। একটা টানেও হয়, কিন্তু হয়তো 2-1 জায়গা বাদ পড়তে পারে, এই জন্য 2টা টান দিলে খুব ভালোভাবে কাটিং হয়ে যাচ্ছে। দেখেন কেসি দিয়ে কাটতে গেলে আপনার অনেক সময় লাগবে, আর এখন শুধু একটা করে টান দিচ্ছি, কাটিং হয়ে যাচ্ছে। খুবই দ্রুত, আপনি যত ব্লেড ভালো চালাইতে পারবেন তত দ্রুত কাজ হবে। আমার যেহেতু কালকে ফিতার স্টিকার গুলো লাগাইতে হবে, যেহেতু কালা ফিতাগুলো নেই, এই জন্য কালা জুতার অর্ডার আছে, দিতে পারছি না। এই জন্য কালা ফিতা তৈরি করার জন্য আমার এটা করছি। কালকে ওরা যারা কর্মচারী আছে তারা সেগুলো লাগাবে, এবং কিছু ফিনিশিং বাদ আছে। যে নতুন একজন আসছে তাকে আমি ফিনিশিং এর কাজ শিখিয়ে দিচ্ছি, সে কালকে ফিনিশিং করবে এবং পেটেড করা হবে। এবং অন্যদিকে আমি ছোট মাল কাটিং করব, যেগুলো বক্স করব। তো প্রচুর কাজ রয়েছে আমার হাতে, তো কাজ করেই ফেলাতে পারছি না। প্রচুর কাজ থাকে একটা জুতার কারখানায়, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে থাকি। বিশেষ করে ক্যাঙ্গারু জুতা তৈরি করতে গেলে আপনার কাজের শেষ নেই। আর যদি স্পঞ্জ তৈরি করেন এতে কাজ অনেক কম হবে। স্পঞ্জের যেহেতু ফিতা কিনে আনতে হয়, এতে কাজ অনেকটাই কম। আমার লম্বালম্বি ভাবে দেখেন স্কেল ধরে কাটিং করা শেষ। এখন আমি আড়াআড়ি ভাবে এইদিকে ধরবো। আপনারা এগুলো করতে ভালো বেলেট ইউজ করবেন। এখানে আমার ভেলেট অনেক ভালো, তারপরেও কাটতে একটু সমস্যা হচ্ছে। এখানে এখন আমি আড়াআড়ি ভাবে কাটিং করছি, এটাই আমার কাটিং করা শেষ হয়ে যাবে। আপনারা যারা এইভাবে তৈরি করতে চান, আমার দেখানো পন্থাগুলো অবলম্বন করে এগুলো তৈরি করবেন, আর এতে অনেক টাকা সেভ করতে পারবেন, কারণ এতে অনেক কম খরচে স্টিকার গুলো তৈরি করতে পারবেন। দেখতেও অনেক সুন্দর লাগবে জুতা। সবার থেকে ভালো মার্কেটে চলবে আপনার জুতা। স্টিকারগুলো প্রায় কাটিং শেষ। প্রথমে লম্বা করে ধরে কাটিং করছি এবং এখন আড়াআড়ি ধরে কাটিং করলাম, অর্থাৎ এখন স্টিকারটা সম্পূর্ণভাবে কাটিং হয়ে যাচ্ছে। এভাবেই কাটিং করে ফিতাতে সেলাই করে লাগিয়ে দেব। তো আপনারা একটি গ্লাসের উপরে স্টিকার বানাইতে চাইলে এভাবে কাটিং করবেন, অনেক দ্রুত কাটিং করতে পারবেন। এবং এই স্টিকার অনেক খরচ কম হয়। আপনারা যদি রাবারের স্টিকার ডাইস দিয়ে তৈরি করে আনেন, ওটাতে অনেক খরচ বেশি পড়ে। তাই রেক্সিনের উপরে এইরকম নাম প্রিন্ট করে আপনারা স্টিকার তৈরি করে ফিতাতে যদি লাগান, তো ফিতা দেখতে অনেক সুন্দর হয় এবং খরচ অনেক কম পড়ে। তো এখন আমার সম্পূর্ণ কাটিং শেষ। দেখেন এখন আমি এটা এক সাইড থেকে একটা একটা করে টান দিয়ে তুলব। আর যেহেতু আঠা প্রথম দিয়েছি একটু ভালোভাবে লেগে গেছে, তো এরপরে হয়তো এত কষ্ট হবে না তুলতে। দেখেন, আর প্রত্যেকটা এভাবে টেনে টেনে তুলতে হবে, তুলে ফিতাতে সেলাই করে বসিয়ে দিতে হবে। আর আপনি যদি কেসি দিয়ে কাটিং করতে যান, এটা একটা একটা করে কাটিং করতে অনেক সময় লাগে।
আর দেখেন কত সুন্দরভাবে কাটিং হয়েছে। এটি ব্লেড ধরে স্কেল দিয়ে এক ট্রাম দিয়ে খুব সমানভাবে এটি কাটিং হয়ে গেছে খুব দ্রুত। তাই কেসির থেকে আপনারা এভাবে কাটিং করবেন, খুব দ্রুত আপনার স্টিকারগুলো কাটিং হয়ে যাবে। তাই অল্প সময়ে অনেক স্টিকার তৈরি করতে পারবেন এভাবে কাটিং করলে। তো যারা নতুন কারখানা দিচ্ছেন অথবা দিচ্ছেন, তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে টেকনিকগুলো অবলম্বন করতে পারেন। আর যেহেতু জুতার কারখানা দিলে আপনার অনেক ধরনের টেকনিক করে যদি জুতা তৈরি করেন, এতে জুতার খরচও কমবে এবং আপনি খুব দ্রুত লাভবান হবেন। তাই যারা জুতার কারখানা দিবেন সবসময় ভালো টেকসই জুতা তৈরি করবেন এবং দেখতে সুন্দর, যাতে কাস্টমার দেখে পছন্দ করে, তবেই মার্কেটে আপনি জায়গা পাবেন, মার্কেট দখল করতে পারবেন।